অভয়ার বাবা এবং মা যেহেতু বিজেপির টিকিট হয়তো পানিহাটি থেকে দাঁড়াবে এরকমই একটা খবর উঠেছে, আমি এখনও জানি না কনফার্ম নিউজটা কী। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে গেল রব উঠেছে যে তারা কেন বিজেপিতে জয়েন করবেন, কারণ এই আন্দোলনে তো সিপিএমেরও বড় ভূমিকা ছিল। এটা একটা অরাজনৈতিক আন্দোলন ছিল, তাহলে তার বাবা মা কেন এখন বিজেপিতে জয়েন করছেন? অবভিয়াসলি তারা বলেছেন তারা বিজেপিকে জয়েন করছেন একটাই কারণে, তারা তৃণমূলকে জব্দ করতে চান। তৃণমূল তার মেয়ের প্রতি যে অবিচার করেছে এটা একটা পার্সোনাল ভেনেদেরটা তাদের ক্ষেত্রে, যে তারা তাদের প্রতিশোধ নিতে চান। এবং শুধু তাই নয়, এর সাথে পশ্চিমবঙ্গের আরও লাখে লাখে মেয়েদের সিকিউরিটি জড়িত আছে। যে পশ্চিমবঙ্গে এমন অবস্থা যে শিক্ষাক্ষেত্রেই হোক আর চিকিৎসা ক্ষেত্রেই হোক, যে তৃণমূলের দুর্নীতির সাথে সায় না দিলে আপনাকে মরতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাপারটা একই রকম, কিন্তু আমরা দেখব যে মুর্শিদাবাদে একজন হিন্দু মাস্টারমশাই মারা গেছিলেন, একই রকমভাবে তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল, কারণ তিনি তৃণমূলের করাপশানে সায় দিতে পারেননি। এবং আজকে যতগুলো হেডমাস্টার মশাই আছে পশ্চিমবঙ্গে, তারা যদি তৃণমূলের বিভিন্ন স্কুল কমিটিতে তৃণমূলের যে করাপশন চলে তাতে যদি তারা সায় না দেয়, আমি নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার ডেটা থেকে বলছি, তাদের মানে খবর আছে, মানে তাদেরকে হয় আত্মহত্যা করতে বাধ্য করা হবে, না তো মেরেই ফেলা হবে হয়তো, যেমন অভয়ের ক্ষেত্রে হচ্ছে। সুতরাং অভয়েরটা কোনো একটা বিচ্ছিন্ন ব্যাপার না, ওটা একটা পশ্চিমবঙ্গের দুর্নীতির ব্যাপার। এখন অবভিয়াস যে যারা এই দুর্নীতির শিকার হয়েছেন তারা তাদের পার্সোনাল প্রতিরোধের জন্য তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াবেন, এবং তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ালে যেহেতু বিজেপির একমাত্র তৃণমূলকে প্রতিরোধ করার ক্ষমতা আছে বলে জনগণ মনে করে, আমি আবার রিপিট, জনগণ মনে করে, তো তারা তখন বিজেপির টিকিটে দাঁড়াবেন, রাইট? এটা তো খুব স্বাভাবিক। কিন্তু এটাই আমি বলবো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে যে পলিটিক্যাল বাইনারি এক্সিস্ট করছে, যে মমতা ভার্সেস নো মমতা, অর্থাৎ মমতা অথবা মমতার বিরুদ্ধে। কিন্তু এই পলিটিক্যাল বাইনারিটা মাঠে রিফ্লেক্ট করতে পারছে না, কারণ পশ্চিমবঙ্গের মমতা বিরোধী জনগণ এখনও বিজেপি এবং নন বিজেপি অর্থাৎ সিপিএমে বিভক্ত হয়ে গেছে, উইচ ইজ এ ভেরি ভেরি স্যাড কেস। কারণ বিজেপি এবং সিপিএমের যেহেতু মতাদর্শ 180 ডিগ্রি এদিক আর ওদিকে, খুব স্বাভাবিকভাবেই যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে তারা একসাথে আসতে পারছে না, এবং তার রেজাল্টটা পাচ্ছে তৃণমূল, যেহেতু বিরোধী ভোটটা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। তো বিজেপি যেহেতু জেতার চান্স বেশি, এবং সিপিএমের ভূমিকা এখানে শুধুমাত্র ভোট কাটার, সুতরাং ন্যারেটিভটা দাঁড়িয়ে যাচ্ছে যে এই ভোটের ন্যারেটিভটা কি, যে মমতাকে আটকানো না সাম্প্রদায়িকতাকে আটকানো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এখন অনেকেই আছেন পশ্চিমবঙ্গে, আমি বলবো পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মানুষ চান যে মমতাকেও আটকাতে আবার সাম্প্রদায়িকতাও আটকাতে, কিন্তু দুটো তো একসাথে আটকাতে পারছেন না, কারণ মমতাকে আটকাতে গেলে বিজেপি সাম্প্রদায়িকতা চলে আসছে, ইট ইজ ইনএভিটেবল, আপনি রক্ষা করতে পারছেন না। ফলে অ্যাডভান্টেজ তৃণমূল, আমি এটা প্রথম দিন থেকে বলে আসছি। আর এর কারণ বিজেপি নিজেই, কারণ এই সাম্প্রদায়িকতাটা বিজেপি পশ্চিমবঙ্গে এনেছে নিজেরাই, কোনো দরকার ছিল না। পশ্চিমবঙ্গের বিজেপি একটা অসাম্প্রদায়িক সেকুলার ভূমিকায় অবতীর্ণ হতেই পারত, কোনো অসুবিধা ছিল না। হিন্দু ধর্ম কখনোই সাম্প্রদায়িক নয়, কারণ হিন্দু ধর্মের প্রথম কথাই হচ্ছে যে প্রত্যেকের ধর্মচারণের স্বাধীনতা স্বীকার করা হয়, এবং ধর্মীয় পরিচিতিকে হিন্দু ধর্ম কোনোদিনই, হিন্দু ধর্ম বলতে যেটা বোঝায় সনাতন ধর্মে কোনোদিনই গুরুত্ব দেওয়া হয় না। সনাতন ধর্মের প্রথম রুলই হচ্ছে যে প্রত্যেকে তার মতো করে উপাসনা করবে, রাইট, তার মতো করে নির্মাণ খুঁজবে। সুতরাং হিন্দু ধর্মের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে অসাম্প্রদায়িক হওয়া, সেকুলার হওয়া সবচেয়ে সহজ কাজ। সেই কাজটাই বিজেপি করেনি, উল্টো কাজটা করেছে, যেটা আমি মনে করি অহিন্দু সুলভ, সনাতন। তো এখন কিছু করার নেই। অতএব পশ্চিমবঙ্গে আমি এসব কারণেই বলেছি যে অ্যাডভান্টেজ বিজেপি, এই অ্যাডভান্টেজ তৃণমূল। কারণ আপনি যেখানেই দেখবেন যে পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে একাট্টা হওয়ার প্রয়োজন আসছে, সেখানে কিন্তু একাট্টা হতে পারবেন না, বিকজ অফ দিস ইস্যু, যে সাম্প্রদায়িকতা সবচেয়ে বড় ডেঞ্জারাস না মমতা ব্যানার্জি সবচেয়ে বড় ডেঞ্জারাস। এই প্রবলেমটাই তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আনসলভ প্রবলেম। এটার উত্তর এক একজনের কাছে এক এক রকম হবে, কিছু করার নেই, এবং এটা হতে বাধ্য এক একজনের কাছে এক একজন। কারণ একজন হিন্দুর কাছে হয়তো সাম্প্রদায়িকতাটা অত বড় ইস্যু না, কিন্তু একজন মুসলমানের কাছে সাম্প্রদায়িকতাটা বড় ইস্যু, কারণ সে মনে করতেই পারে যে বিজেপির শাসনে সে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যাবে, রাইট? সো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু ফর হিম। তো ন্যাচারালি এসব কারণেই পশ্চিমবঙ্গে এত কিছু পরেও অ্যাডভান্টেজ তৃণমূল। ইনফ্যাক্ট এই অভয় মাঝরা যে বিজেপির টিকিট চাইছেন, পেয়েও যাবেন, এবং তার যে নেট দুনিয়া যে শোরগোল হচ্ছে, উচিত ছিল না শোরগোল হওয়া, কারণ সত্যিই তো মমতার বিরুদ্ধে যদি তারা একজোট হতে পারেন সবচেয়ে ভালো,
কিন্তু হতে পারবে না, কারণ সাম্প্রদায়িকতা না মমতা বিরোধিতা, কোনটা পশ্চিমবঙ্গের মেজর প্রবলেম, সেটাই তো আনসলভ একটা প্রবলেম। সেই প্রবলেমটা তাকে সলভ করতে হবে লোকজনকে।